সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলে নিই যে ভিডিওটা দিতে প্রচণ্ড দেরি হয়ে গেল, কারণ এডিট করা হয়ে গেছিলো, ভয়েস ওভারটা দেওয়ার আর সময় হচ্ছিল না। আর এটা হচ্ছে সাগরের বিয়ের একদম শেষ পর্ব, যেখানে আজকে বৌভাত এবং বৌভাতের আগের দিন যে সমস্ত নিয়মকানুনগুলো হয়েছিল নতুন বউয়ের সঙ্গে, সেই সমস্ত কিছু এখানে আছে। তো সাগর আমাকে তো ফোন করলো যে আমরা পৌঁছে গেছি, তুই চলে, আমি আবার 7 তাড়াতাড়ি চলে এসেছি। সেই দিন আর গিফটটা আনিনি হাতে করে, তাড়াহুড়ো করে চলে এসেছিলাম বলে। না হলে যদি আনতাম তাহলে হয়তো সেই দিনই ওকে দেওয়া হয়ে যেত। যাই হোক, আমি বৌভাতের দিন গিয়ে দিয়ে এসেছি। তো এখানে সব রিচুয়ালসগুলো হচ্ছিল, যারা বড় আছে সবাই আশীর্বাদ করছিল, নতুন বউকে সোনা কাপড় দিচ্ছিল, যা যা হয় একটা বাঙালি বিয়েতে সে সমস্ত কিছু হচ্ছিল। আর দেখুন কোলে কি সুন্দর গোপাল সোনাটা বসে, আর ও আদর খাচ্ছে সবার সঙ্গে, ওকেও সবাই আশীর্বাদ করছে যেন, ওকেও সবাই ভালোবাসা দিচ্ছে যেন। নতুন বউয়ের মুখ দেখে বুঝতে পারছেন যে কতটা ক্লান্ত, কতটা দুর্বল লাগছে, তবুও হাসি মুখে যেন সবটা মেনে নিচ্ছে। হাসি মুখে না থাকলেই বা কি করে হয় বলুন? আজকে তো ওদের দিন, এই স্মৃতিগুলোই তো সারা জীবন থেকে যাবে, তাই না? তো আজকের দিনে যদি একটু সুন্দর করে হাসি মুখ রেখে না এই আনন্দটা উদযাপন করে, তাহলে কি করে হয়? আমার কথা বলবেন না, আমার হয়ে গেছিলো দুর্দশা। যেহেতু আমার বিয়ে অনেক দূরে হয়েছে, সেহেতু আমার জার্নিটা এতটাই লং হয়ে গেছিলো, শরীর একদম ছেড়ে দিয়েছিল। হাসি, ভালো লাগা, দুঃখ কিছুই যখন অনুভব হচ্ছিল না। তো যাই হোক, সবার মাঝে এই যে খেলাগুলো, এটা হচ্ছে সব থেকে বেশি আনন্দের। আমার ঘটি বাড়ি বিয়ে হয়েছে, তো ও বাড়িতে এইসব সেরকম কোনো নিয়ম নেই। তো আমি এইগুলো খুব মিস করেছিলাম আমার বউ, মানে বিয়ের পরের দিন যখন গেছিলাম। কিন্তু যখন অষ্টমঙ্গলে আমি ফিরি, আমার মামি এগুলো সমস্ত কিছু করিয়েছিল, তখন খুব আনন্দ হয়েছিল। দুজনকে রেখে সমস্ত কিছু অনুষ্ঠানগুলো আমার মামিই করিয়েছিল অষ্টমঙ্গলা। তো যাই হোক, এখানে এই নিয়মটা হচ্ছে গিয়ে সাগর এই প্রদীপের মুখটা বন্ধ করবে আর বৌমা তুলবে। শুধুই তুলবে না, সাগরকে ওটা তুলে মানে বৌমা ওটা তুলে অনেকটাই দূরে রাখবে, আর তারপর ওকে ওখান থেকে আনতে হবে, এনে আবার প্রদীপটা ঢাকতে হবে। দুজনকে এটা করতে হবে, কিন্তু এমনভাবে প্রদীপটা ঢাকতে হবে যাতে কোনো রকম কোনো শব্দ না হয়, তাতে নাকি সংসারে খুঁটিনাটি লেগে থাকে। আর যত শান্তশিষ্ট হবে সংসারও ততই ভালো হবে। আর সাগরে তো একদম নাম্বার 1 পেয়ে গেছে, মানে 100-তে 100, এত সুন্দর করে গোছাচ্ছে। সবার আগে তো নিজের বউয়ের শাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে নিল। ওদের দাম্পত্য মানে দেখেই ভালো মনে হচ্ছে যে ওদের দাম্পত্য জীবন সুখের হবে, এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন ওদের দাম্পত্য জীবন এরকমই সুখের, সুন্দর গুছানো হোক, এটাই কামনা করি। তো দেখুন কি সুন্দরও গুছিয়ে নিচ্ছে, দেখেও ভালো লাগছে। আর এইসবের মাঝখানে যে যার বিয়ের কথা আলোচনা করছে, যে তাদের বিয়েতে কি হয়েছিল না হয়েছিল, কেমন করে কেটেছিল, সেটা তাদের মানে পুরনো স্মৃতিগুলো যেন ভেসে আসছে তাদের কাছেও, সেটা নতুন লাগছে আবার। তো এইগুলো করেই সবাই খুব আনন্দ ঠাট্টা করেছি, খুব মজা করেছি ওর বিয়ের কদিন। এবার জানি না ওদের সাথে আবার কবে দেখা হবে, কারণ সাগর তো ইসকনের সঙ্গে জড়িত, মানে ইসকনের প্রভু, তো সেই হিসাবেই ও বোম্বে ইসকনে থাকে, আর সেখানেই ও কর্মজীবন। বিয়ের পরের দিন মানে বৌভাতের পরের দিনই ওরা বোম্বে চলে গেছে, এখনও অবধি আসেনি, তবে শীঘ্রই আসবে শুনছি, তখন এলে আবার দেখা হবে। আর অনেকেই বলতে পারেন যে আমি কেন বৌমা বলছি, আসলে ও তো বয়সে আমার থেকে ছোট হলে কি হবে, সম্পর্কে বড়, তাই কি বলবো বুঝে পাচ্ছি না। জোরে বল।
সেদিন মানে এই দিনের যে দিনের এই ক্লিপটা নিয়েছি তার আগের দিন ছিল ওদের সেই বা কাল রাত্রি বলতে পারেন। তো তারপরের দিন হচ্ছে বৌভাত। তো আমি নিয়ে গেছি আমার এই জিনিসটা নিয়ে। তো ভিডিওটাকে একটু ফাস্ট করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা হচ্ছে বৌভাতে যে শাড়িটা পরবো, মানে আমার বৌভাতের বেনারসিটাই পরবো, তো সেটারই ব্লাউজ। এখানে লাগিয়েছিলাম কিছু কিছু, তখন খুলে গেছিলো বিয়ের সময়, তো ভাবলাম সেগুলোকে একটু ঠিক করে নিই। ওই হাতে গলায় যে এখন হয় না সেরকম কাস্টমাইজ কোথা থেকে করাবো, আমি তো সেরকম খোঁজ পাইনি, তাই নিজের প্রচেষ্টাতেই যতটুকু পেরেছি করেছি। তো এগুলো একটু একটু উঠে গেছিলো, সেগুলো একটু ঠিক করে নিচ্ছি যে ওর অনুষ্ঠানে যাব। ভাবুন তো, আমি আর 1 ঘন্টার মধ্যে বেরোবো, তার আগে আমি এই নিয়ে বসেছি। জানি না শুকোবে কি না তখন, কিন্তু দেখলাম না, পরে শুকিয়ে গেছে, তবে কয়েকটা খুলেও গেছে। মনে হয় এটাকে আরেকটু ভালো করে সুন্দর করে করলে তবে হয়তো ভালো হবে। তো যাই হোক, এভাবেই টুকটুক করে নিয়েছিলাম। আর এই যে মোটামুটি এইটুকু করলেই হয়ে যাবে, এই যে এভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে হাতাটা, আগেই ছিল করা। আর এবার চলে এসেছি রেডি হয়ে বৌভাতের আসরে। এই দেখুন বৌভাতের মেনু। প্রথমেই বলে দিই, এই যে ক্যাটারিং সার্ভিসটা করেছে সেটা আমার নিজের দাদাই বলতে পারেন, মানে মাস্তুতো দাদা আমার নিজের, তাদেরই একটা টিম আছে, তারাই সমস্তটুকু পরিচালনা করেছে। প্যান্ডেলটা আলাদা যদিও, আর রান্নাবান্নার আয়োজন যেটা সেটা আলাদা। প্রচুর রান্নাবান্না হয়েছিল, প্রচুর আইটেম হয়েছিল, তবে সবটাই নিরামিষ। আর এখানে যারা এসেছিলেন তারা সব মায়াপুরের থেকেই এসেছিলেন, তারা এখানে নাম কীর্তন করছিলেন। তো বলেই দিই কী কী ছিল স্টার্টারে, কারণ মেনু চার্টে দেখে নেবেন মেনু কী ছিল। স্টার্টারে ছিল ফ্রাই মোমো, তারপরে কেশর জিলাপি, ফুচকা, কফি, সুইট চিলি কর্ন। আর এই যে আমার মামি, বোন, মা এরা এখানে দাঁড়িয়েছিল। সবাই যেহেতু অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলাম, খুব আনন্দ করেছি। আর এই যে হচ্ছে পুরো গেট আপ, একটা বড় মাঠে হয়েছিল, ক্লাবের মাঠে। তো জায়গাটা যেহেতু অনেকটা পেয়েছিল, সেজন্য সাজিয়েছেও খুব সুন্দর। আর এটা দেখে মনে পড়ছে আমার বিয়ের প্যান্ডেলের কথা। আমার বাপের বাড়িতেও তো মাঠে হয়েছিল, অনেকটা জায়গা ছিল, তো সেখানে এরকম বড় প্যান্ডেল হয়েছিল, অনেকটা গেটআপই ছিল। তো এই মাঝখানের ফোয়ারা ছিল না, একটু অন্যরকম ছিল। যাই হোক, মেনু তো খুব ভালো হয়েছিল। দাদাকে তো রাস্তাঘাটে এখন যখনই দেখি বলি, দাদা তুই আমাকে সেই জাফরানি পোলাওটা করে খাওয়াবি, কারণ ওর বিয়েতে করেছিল, খুব ভালো হয়েছিল। আর সবাই আমাকে বলেছে যে আমি যদি ভবিষ্যতে কখনো কোনো অনুষ্ঠান করি, আমি যেন এভাবেই করি। আর সত্যি কথা বলতে আমারও ইচ্ছে এভাবেই নিরামিষভাবে করার। অনেকে হয়তো তাতে অনেক খটোমটো থাকতে পারে, তবে কি বলুন তো, এটা যেভাবে আয়োজনটা হয়েছিল তাতে খেয়ে কেউ বাড়ি গিয়ে বলবে না যে মাংসে বা আমিষে কিছু অভাব বোধ করেছি। তো যাই হোক, অনেক কথা হলো। ওরা সুখে থাকুক, ভালো থাকুক, এই শুভকামনা রইল ওদের জন্য এবং সবার জন্য।